করে নাইরা চাইরা কিন্তু সিদ্ধ করে এই যে কচু শাকটা নামাইয়া নিছি আর এদিক দিয়ে এই যে লাল শাক হেঁচা শাক আর এই যে এই শাকগুলো তো পাঁচমিশালি শাকই আমি উঠাই নিছি এখন ভাজি করে নেব। আসসালামু আলাইকুম। আজকে আমি এই যে কচু শাক উঠাই নিয়ে আসছি, তো কচু শাক ভর্তা করব। এই জন্য কিন্তু এই যে বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতেছি। তো এই কচু শাক খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক পুষ্টিকর। কচু শাক কিন্তু শরীরের রক্তের জন্য অনেক পুষ্টিকর, আয়রন। তো শরীরে রক্ত শূন্যতা থাকলে কিন্তু ডাক্তার কচু শাক খাইতে বলে। তো সেই কচু শাক আজকে উঠাই যে আমি ভর্তা করব সুন্দর করে। আর কিছু সেচা শাকও উঠাইছি আজকেও, সাথে কিছু মানে পাঁচমিশালি শাক সেটাও ভাজি করব। তো গ্রামে কিন্তু এখন শাক শুকি ভাল লাগে, তো আমার পছন্দ, এই জন্য আমি সবসময় শাকই বেশি করি। অত এখন ভালো করে সিদ্ধ করে নাইরা চাইরা কিন্তু সিদ্ধ করে নিলে ভর্তা রেডি হয়ে যাবে। আর আরেকদিন এই যে আমার এখানে আলু শাক হয়েছে অনেক, তো আরেকদিন আবার আলু শাক শেয়ার করবো আপনাদের সাথে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করে পাশেই থাকবেন।
এই যে ভর্তাটা কিন্তু আমার করা রেডি, এখন নামাই নিব চুলা থেকে। তো এই যে কচু শাকটা নামাই নিছি, আর এদিক দিয়ে এই যে লাল শাক, হেঁচা শাক, আর এই যে এই শাকগুলো, তো পাঁচমিশালি শাকই আমি উঠাই নিছি। তো এখন ভাজি করে নেব। লবণ দিয়ে ঢেকে দিব। তেল দিয়ে দিব। তো শাক যেহেতু অল্প, তো রমজান মাস অল্প করে রান্না করি, বেশি রান্না করলে অপচয় হয়, কিন্তু একটা মানুষ পোলাপান নিয়ে যদি ভাই যা সুন্দর করে শাকগুলো মিশিয়ে নিলেই রান্না হয়ে যাবে আমার। তো এই যে আমার কিন্তু পেঁয়াজগুলো ভাজা শেষ। তো বেশি লাল করবো না, কারণ বেশি লাল করলে আবার পেঁয়াজ রসুনের পুষ্টি চলে যাবে, তখন মিশিয়ে নেবো। তো এই শাকগুলো যত ঝরঝরা করে ভাজতে পারবেন অত মজা। আমি ভাত দিচ্ছি, একটা বলক আসার পরে কিন্তু আমি ডাকনা খুলে দিচ্ছি, যাতে মেন্দা না হয়ে যায় শাকভাজি, তখন যে ঝরঝরা করে ভাজবেন। একটার সাথে কিন্তু আরেকটা লাগে না, আমার শাকগুলো কিন্তু একদম ঝরঝরা আছে। অনেকে শাক ভাজতে যায় মেন্দা করে ফেলায়, তো শাক যে কোনো শাক মেন্দা হয়ে গেলে কিন্তু এই শাকটা টক হয়ে যায়, মজা লাগে না, পুষ্টিগুণ চলে যায়, আবার মজাও কমে যায়। তো এরকম করে ভাজলে কিন্তু স্বাদটা ঠিক থাকবে। যেহেতু পাতাতে রান্না করতেছি তো ধোয়াও হয়, বারবার এখন দিন বাজা তো হয়ে গেছে আমার শাক ভাজি, এখন নামিয়ে নিব। তো রমজান মাস ইফতার রেডি করবো না, গরম গরম ভাতের সাথে কচু শাক ভর্তা আর এই যে পাঁচমিশালি শাক, ইফতারি লাগবে না আলহামদুলিল্লাহ। তো প্রতিদিন ইফতারি করতে গেলে আপনি এক্সট্রা খরচ আর সময় তো লাগে, কিন্তু খরচটাই বেশি মেন, আর আমাদের মতন মানুষরা প্রতিদিন ইফতার করার উপযুক্ত না আর কি। তো ভাতই কিন্তু আমাদের অভ্যস্ত, ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো চুলা থেকে। তো এই যে নামিয়ে নিতেছি শাকগুলো। গ্রামে এটাই শান্তি, কিছু না থাকলেও আপনার যদি এক সপ্তাহ বাজার নাও করেন, তাহলে পেঁয়াজ রসুন তেল থাকলেই হয়, আপনি এক সপ্তাহ এসে চালাই নিতে পারবেন গ্রামে। তাই তো আমার শাকটা কিন্তু একদম ঝরঝরে ভাজা করা হয়ে গেছে, তোমার রান্না কমপ্লিট। এই যে শাক ভাজি করা কমপ্লিট হয়ে গেল। তো এই যে ইফতার কিন্তু রেডি, আর 1 মিনিট সময় আছে। তো বাজারে গেছিলাম, একটা বড় পেঁপে নিয়ে এসেছি 120 টাকা দিয়ে, শশা নিয়ে আসছি, আর এই তো কচু শাক, আর এই যে আর গরম গরম ধোয়াটা ভাত। তো এখন আজান দিয়ে দিবে, এখন আজান দেওয়ার জন্য অপেক্ষা করি। তো ইফতারের টাইমে কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে। সবাই ইফতারের আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবে। তো আজান দিয়ে দিচ্ছে, তো পেঁপে দিয়ে শুরু করি, দেখি মিষ্টি কিনা। বিসমিল্লাহ। মিষ্টি তো আব্বু, তো এখানে যে গরম গরম ভাত আর শাক, দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহ। যত পাঁচমিশালি শাক, অনেক মজা। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য। তো আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো এই যে কচু শাকটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। কচু শাক কিন্তু স্বাস্থ্যর জন্য অনেক পুষ্টিকর খাবার। কচু শাক আপনারা সবাই ট্রাই করবেন। আমাদের দেশে যেভাবে খাই আমরা সেভাবে দেখানোর চেষ্টা করছি। তো এই কচু শাক অনেক দেশে অনেকভাবে খায়।